মারিয়া বেঈমান, মারিয়া স্বার্থপর, মারিয়াকে ওরা ওদের জীবন থেকে ছেটে দিয়েছে। মারিয়া কেন মুখ খুলছে না, কেন বলছে না যে আমাকে বলো কিন্তু মন্দিরাকে বলো না, ওকে ছেড়ে দিতে বলেছে। মানে দালালরা যেটা করে মালকিনের পদসেবা করতে করতে নিজেদেরটা ভুলে যায়। মারিয়াকে জীবন থেকে ছেটে দেওয়ার পরও মারিয়াকে নিয়ে বলতে হবে। মারিয়া গিফট পাওয়া কেন বন্ধ হয়ে গেল গোবরডাঙ্গায় এসে, সেটা তো এদের কষ্ট। কি কি মন্দিরা দিয়েছিল মন্দিরাকে, যেইভাবে ওই ঐতিহাসিক সময় যা হেল্প করেছিল মন্দিরা, তো এখনও ওকে গিফট দেওয়া উচিত। হ্যাঁ, টক্সিক নেরি, তোর কথা ভুললে চলবে? সেই সময় তুই আর মারিয়া মন্দিরা দুই পাশে বিরাজমান থাকতিস, বুঝলি? তাহলে মারিয়ার নাম শুনে যদি সোমনাথ কষ্ট পায়, আটকে ওঠে, তাহলে তোর নাম শুনেও আটকে ওঠা উচিত। কিন্তু দেখ, তোর নাম শোনা কি, তোকে তাদের বাড়ির জায়গা দিয়ে খেতে দিয়ে ঘুমিয়েও পড়িস, তাহলে এই তো অবস্থা। এটা পরিস্থিতির শিকার, বুঝলি তো? মারিয়াকে এই মুহূর্তে ছেটে ফেলতে হবে, যার কারণে তোকে ময়দানে নামিয়েছে। আর এই ময়দানে নামানোর পিছনে প্রচুর গিফট আছে, যে গিফট তোর এখন একেবারে একা লুটেলে লুটেলে আয়ো আয়ো লুটেলে, মানে জায়গা জায়গা থেকে তোর গিফট আসছে। 30,000 35,000 তোর পিছনে খরচা করছে। সোনার মূল্য তো আমরা তো জানি, কিন্তু দেখ 60,000 অন্যের থেকে নিয়ে তার চিকিৎসা করতে যেতে হচ্ছে। লোন, চিন্তা করতে পারছিস? লোন অ্যাপ্রুভাল হয়নি, তাহলে চিন্তা কর কত কিছু বিক্রি করে বাড়িতে খেতে হচ্ছে। যেমন তোর বলতে হচ্ছে মাল খেয়েছি কিন্তু বমি কাচিয়েছি। বমি কার কখন কে কাচায়? খুব ইন্টিমেসি হলে দুজনে মাল খেয়েছিলি, ও বেশি মাল খেয়েছিল কারণ ও তখন ব্রেকআপ চলছিল, তাহলে তুই ওর বমি কাচাবি না তো কে কাচাবে? তাহলে সেই সময় তুই খরচা বেশি করেছিলি, সেটা তোর দায়ভার, তোকে তো মাথা দিবি দেয়নি, তাই না? মারিয়া বেশি গিফট পেয়েছিল, সেটা মন্দিরা দিয়েছিল, কারণ এর পিছনে অনেক কারণ আছে। যে এখন তোর গলায় সোনার পাট্টা পড়াচ্ছে কেন? কারণ একটা সময় তাকে তুই প্রচণ্ড হেল্প করেছিলি, মানসিকভাবে, ফিজিক্যালিও, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ। তারপরে এখন দালালিতে নেমে গেছিস। দালালিতে নেমে তুই দেখলি যে মারিয়ার চ্যানেলের পিছনে কিচ্ছু করতে হয়নি, মন্দিরার জন্যে তার বিনা পরিশ্রমে চ্যানেলটা দাঁড়িয়ে আছে। কিন্তু তোর সাথে ঘুরতে গেছে, কোথায় ঘুরতে গেছে জানিস তো? মন্দিরা সোমনাথ। তারপরে তোর সাথে ওঠা বসা খাওয়া, এইরকম স্কন্দ কাটা, হাত পা দেখানো, দিদিরা এসে গিফট দিচ্ছে, যে গিফট তুই একবার দেখিয়ে দিচ্ছিস তোর ঘর থেকে। তাহলে তোরা তো নির্লজ্জের চরম সীমায় পৌঁছে তোরা একে অপরের গালে চুমু খাচ্ছিস, লাতি ঝাঁটা একে অপরকে মেরে আইনি ব্যবস্থা নেওয়ার পর তোদের দালালি করে খেতে হচ্ছে। তারপর কি করছিস? মারিয়া কেন খাসির মাংস খেলো, মারিয়া কেন জামা কাপড় কিনলো, মারিয়া কেন কাপ কিনলো, কেন রে অসভ্য হতচ্ছাড়ি? মারিয়ার শাশুড়ির সাথে খাচ্ছে। অন্য কমিউনিটিতে বড় হওয়া একজন, মানে মুসলিম কমিউনিটিতে বড় হয়ে হিন্দু পরিবারে এসে তাকে রিয়া না রিতা না যাই হোক নাম দিয়েছে। আর তোকে তোকে তুই বলেছিস আমি খেতে বসে কান্না করেছি, চোখ দিয়ে জল পড়েছে, আমার শাশুড়ি এমন আমাকে মানে বিশেষণে ভূষিত করেছে, আবার রিসেন্ট তো তোর স্বামীও তোকে ভূষিত করেছে। সেই জায়গায় পম সত্যি করে টেক কেয়ার করে, যেমন মাকে তেমনি বউকে। এগুলো তোদের জ্বালা ধরানোর জিনিস। তোকে দেখে মানুষে ভয় পায়, বিশেষ করে মারিয়া। মারিয়া ওই ধুরন্ধর 2 দেখে যেই যত না ভয় পেয়েছে, মানে তুই যেভাবে বিশ্লেষণ করছিস, মানে একটা জল জ্যান্ত, মানে কি বলবো, টক্সিক, তোকে দেখে কতটা ভয় পায় মারিয়া। ওরা মানে ধুরন্ধর 2 দেখে সেটা আর হয়নি। বিষে বিষে বিষক্ষয় হয় না, তোর মতন বিষাক্ত মাল দেখে ওরা আর হয়নি। তাও আমি মারিয়াকে অনুরোধ করব, এই সময় সমস্ত কিছু মারা ধরা রক্ত এগুলো না দেখাই ভালো। অবশ্যই করে বারণ করার মতন সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, ভালো দেখলেও বলবো, ভুল দেখলেও বলবো। আর তুই তুই মন্দিরার ওই পুরনো কাসন্দি ঘাটবি আর বলবি যে অন্যান্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ঘাটছে। মন্দিরা নিজের লাইফের সাথে যা নোংরামি করেছে বা পরিবারের সাথে যা নোংরামি করেছে, এটা তো আমাদের জানার কথা না। তাহলে ও সাফার হয়েছে কী জন্যে, আর ওর পরিবার সাফার হয়েছে ওর জন্যে, আর সেটা কী কারণে, সেটা আমরা যদি না জানতাম আমরা তো মুখ খুলতাম না। ওপেন প্ল্যাটফর্মে নোংরামি দেখাবে একটা দালালকে ফিট করে, যাকে বলবে দিব্যাই টিনাকে পেয়ে আমাকে ভুলবি না। তাহলে ওপেন প্ল্যাটফর্মে যা দেখবো ওপেন তাই তো বলবো। তাই এইবার তোর কষ্ট যদি হয়, তাই একবারের জায়গায় 10 বার ওর 5 8, সেখানে অসুবিধা নেই। চলো বন্ধুরা, এরকম অনেক কিছু নিয়ে আজকে আমার ভিডিও মেন কোর্সে বলেছি। শুরুয়াতটা কণিকাকে নিয়ে, কণিকাকে এই কথাগুলো খুব জরুরি ছিল আমার বলা। চলো মেন কোর্সে। আজকে কণিকাকে আমার কিছু হয়তো কড়া ভাষায় আমায় বলতে হবে, মানে আমি বাধ্য হয়েই বলছি। কণিকাকে দিয়েই শুরু করবো, শেষটা টক্সিককে দিয়েই করবো। কারণ টক্সিক যেইভাবে মারিয়ার পিছনে লেগেছে, মারিয়াকে ওরা ছেড়ে দিয়েছে, মারিয়া ওদের জীবন থেকে মারিয়ার মতন বেইমান একটাও নেই। মারিয়া হচ্ছে একটা স্বার্থপর, যে মারিয়া শুধু ওদের থেকে সুবিধা নিয়েছে। কিন্তু এরা কি আশা করেছিল?
এরা মারিয়াকে ছিঁড়ে ছিঁড়ে খাবে, মারিয়ার সাথে গোপনে আঁতাত করবে, সেই দোষটাও মারিয়ার ঘাড়ে দেবে। তারপরে এদের মানে অন্যায় আবদার যে তোকে শিখণ্ডী করে আমাদের বদনাম দেয়া, আমাদের মানে ও তো এখন পাচাটা দালাল, পাচাটা দালাল কাদের সে তো আপনারা জানেন, মানে এই দালাল পুষতে গিয়ে 30-40 হাজার টাকা খরচা করে ফেলছে গলার লকেট দিতে গিয়ে। কিন্তু দেখুন এখন কি করছে, এখন তারা রোগগ্রস্ত স্বামী রোগকে বিক্রি করছে, এছাড়া আর কিছু আসছে না, আসবেও না। কারণ আমি একা ভুল হতে পারি, সবাই ভুল হতে পারে, সবাই তো বুঝতে পারছে যে এরা অন্যকে গিফট দেয় একদম উজাড় করে। গিফট দেওয়ার ক্ষেত্রে আমার কোনো মানে প্রবলেম নেই, কিন্তু যার প্রবলেম তাকে নিয়ে তো বলবো টক্সিক। হ্যাঁ, আগে কণিকাকে নিয়ে বলে নিই, তারপরে নয় টক্সিকে আসবো। তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। দিনের শেষ ভিডিও অবশ্যই করে এই ঢুকলাম। আপনারা বুঝতেই পারছেন প্রার্থীর সাথে আমাদের মানে প্রত্যেকটা সময় ধরে বেঁধে মিটিং করতে হচ্ছে, কোথায় আমাদের ড্যামেজ কন্ট্রোল করতে হবে, কোথায় কি সেটা বুঝতেই পারছেন যারা ওতপ্রোত এইসবের সাথে জড়িয়ে আছে। জাস্ট আমি বাড়িতে ঢুকলাম, দেখলাম না আমার একটা কন্টেন্ট আমি দেখেই গেছিলাম যে এটার উপর আমি ভিডিও করব। সেটা শুরুটাই আমি কণিকাকে দিয়ে করছি। কণিকাকে আজকে কিছু কথা বলবো। দেখো কণিকা, তুমি আজকে কারো মানে যাদের জন্ম 1 সপ্তাহ আগে হয়েছে, মানে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছে কবে সত্যি করেই জানা নেই, কিন্তু ওয়াইটিতে জন্ম হয়ে তোমাদের এগেনস্টে মানে নেমে গেছে ময়দানে, এইটা তো ডে 1 থেকেই ছিল। আজকের দিনেও সেই একই কর্ম এরা করে যাচ্ছে। তা আমি বলবো, তুমি কি ভুলে গেছো এইরকম অনেক আইডি, যে আইডিগুলো তোমার দাদা বৌদি, কোনো সময় তোমার যা বুলটি, এরা ওর কাছে গিয়ে বলতো, মানে টক্সিক নেরি। হ্যাঁ, তার সত্যি করেই তার মানে বলার অনেক কন্টেন্ট তুমি দিচ্ছ, কিন্তু বলার অধিকার কেড়ে নিয়েছো। খুব কষ্ট লাগে জানো তো, নটি গার্ল। আর আমি তো তোমার কমেন্ট বক্সে ছেয়ে গেছি গো, যদিও তোমার ভালোবাসার মানুষরা অবশ্যই করে আমাকেও ভালোবাসে, এটা তো মানতেই হবে। তা কণিকাকে বলবো, এইগুলো তো অনেক আগেই হয়েছিল, তাই না? যারা চেয়েছিল যে তোমার চরিত্রে কালিমা লিপ্ত করতে, কারণ কেন চেয়েছিল বলো তো? যার পিছনে তো একটা প্রচ্ছন্ন একটা পরিষ্কার আমরা ছবি দেখতে পারতাম। যারা স্বামী থাকতে এক খাটে শোয় না, একই ছাদের তলায় থাকে, যারা স্বামী থাকতে স্বামীর প্রতি ফিলিংস নেই, যেগুলো উইথ প্রমাণ উইথ প্রুফ, এমন না পেট বানানো মন গড়া কাল্পনিক কথাবার্তা, গোপন সূত্র থেকে খবরে নেই, যারা স্বামী থাকতেও 10 বছরের ছোট অন্য পুরুষের প্রতি আসক্তি দেখায়, তারা তোমাকে নিয়ে সমালোচনা করে। কারণ কি জানো তো? কারণ তুমি যেই পথ দিয়ে হেঁটে যাচ্ছ ডে 1 থেকে, মানে বিয়ের পরের জীবনযাত্রার কথা বলছি, তোমার জায়গায় অন্য কেউ থাকলে, যারা স্বামী সচল হেঁটে চলে বেড়ানোর পরও তারা স্বামীর প্রতি ফিলিংস দেখাতে পারে না, তারা অন্য পুরুষের ফিলিংস দেখায়। আর তোমার মতন মেয়ে, অবশ্যই রূপবতী, কর্মঠ, এইরকম ওয়াইটি থেকে পয়সা ইনকাম করে বাড়িঘর করেছো, আর মানে তোমার হাজব্যান্ড, সেটা কাউকে বলতে হবে না, উজ্জ্বলের পরিস্থিতি, সেই পরিস্থিতিতে বউরা কখনোই সৎ পথে থাকতে পারে না। আমাদের সমাজ ব্যবস্থা বলছে, মানে মেজরিটি এইরকমই, যে তারা অন্য উপায়ে রোজগার করবে, আর পরকীয়া তো তাদের কাছে অন্যরকম একটা মাত্রা, তাই না? সেই জায়গায় তুমি তো শত্রুর মুখে ছাই দিয়েছো, নুন দিয়েছো, কারণ তুমি এইগুলোর মধ্যেই যাওনি, এইগুলো কেউ দেখাতে পারিনি। সব গোপন সূত্র বলে যেই ভিডিও হয়েছে এতদিন, সেই গোপন সূত্রদের টিকিও দেখাতে পারবে না, কারণ ওর পিছনে যে আচালা ঢুকেছে, সেই আচালা ওরই ঢুকেছে। ও যাদের থেকে খবর এনেছে তাদের নামও করতে পারবে না, কারণ পুরো দায়ভার ওর উপর বর্তায়। আর দায়ভার বর্তানোর কথা বলতে গিয়ে সবাই আমরা জানি যে 6টা ভিডিও টেকডাউন করতে হয়েছে। তার মানে এত রস মিশ্রিত, যে যেমন জগৎ দেখায় তেমন। তাহলে সে তোমার চরিত্রকে কালিমালিপ্ত করার জন্য কোন লেভেলে নেমে গিয়ে ভিডিও করেছিল, আর সেই বললাম বাম্বু, সেই যন্ত্রণা ভোগ করতেই হবে যতদিন চলবে। তাহলে তুমি আজকে অ্যান্সার ব্যাক করতে বসেছো, আর এটা স্বাভাবিক। ঠাকুর রামকৃষ্ণদেব বলেছে, তোমার গুরুদেব, তুমি যাকে এখন মানে স্বপনে জাগরণে তুমি যাকে মানে কি বলবো মানো, মানে মানে কি বলবো ওটাকে, মালা জপ করো, সেও যেমন বলেছে, ঠাকুর রামকৃষ্ণদেবও বলেছেন যে ছবল মারতে হবে না, ফোর্স করো। আজকে তুমি ফোর্স করেছো, সত্যি করেই। আজকে তোমাকে যারা এই নোংরা মানে মেশানোর চেষ্টা করেছে, তোমার চরিত্রের দাগ দেওয়ার চেষ্টা করেছে, কখনো ভাসুর, কখনো নেতা মন্ত্রীদের সাথে, তাই না? কিন্তু তারা শত চেষ্টা করেও নিজেরা তো দেখতে পায়নি, কিন্তু তাদের এই রকম জেলাসি, কারণ তারা না শাশুড়ির সাথে ঘর করতে পারে, না শ্রদ্ধাভক্তি করতে পারে শ্বশুর আর শাশুড়িকে। তা সেই জায়গায় তুমি আজকের ডেতেও, আজকে তোমার শাশুড়িকে মানুষে বলছে হাত ভাঙাতে খাটাও কেন, অনেক বছর হয়ে গেল,
গঙ্গা দিয়ে প্রচুর জল বয়ে গেছে। তুমি চিন্তা করো তো, যারা শাশুড়ির সাথে খেত না, যারা শাশুড়িকে অপছন্দ করতো, যারা শাশুড়ির ভুড়ি ভুড়ি নিন্দেমন্দ করতো, যারা বলতো যে তাকে অন্যায়ভাবে জীবনযাপন করতে হচ্ছে শ্বশুর বাড়িতে এসে, কারণ শাশুড়ি তাকে নাকি নির্যাতিত করতো, যার জন্যে তার খাওয়ার সময় চোখ দিয়ে জল পড়তো, তারা তোমার দিকে আঙুল তুলেছে। এইটা তো অস্বাভাবিক কিছু না, এগুলো তো স্বাভাবিক। কারণ সুস্থ সবল স্বামী যারা রোজগার করে হেঁটে চলে বেড়ায়, তাদের পরকীয়ার ব্র্যান্ড মানে পরকীয়ার সাথে জুড়ে দেওয়ার চেষ্টা করেছে। কারণ এরা পরকীয়ার স্পেশালিস্ট, এরা নিজেরাও পরকীয়া করে, অন্যকে পরকীয়া করতে উৎসাহ দেয়। এরা লুক লাইক এ পরকীয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডার। বোঝাতে পারছি? তারাই তোমাকে কলুষিত করার চেষ্টা করেছে। আর যারা কমেন্ট বক্সে কমেন্ট করছে, তাদের মুখে একেবারে সপাটে থুতনি বরাবর মুখ বরাবর একখানা মেরে তুমি ওদের একদম চিরজীবনের মতন হাইট করে দাও, যেন না দেখা যায়। কারণ এসব আবর্জনা তোমাকে নোংরা করতে পারবে না, কিন্তু কমেন্ট বক্সে নোংরা করছে। মনে পড়ে কিভাবে তোমাকে পদদলিত করার চেষ্টা করে নিজে এখন মানে চেষ্টা করেও শত চেষ্টা করে মুখ খুলতে পারছে না। এখন যার পিছনে লেগেছে সে একটা প্রেগনেন্ট নারী, মানে সে সেটা স্বাদ কোনোদিন পাবে না, সে জানে। আর এই জানা থেকেই তার বিষ উগড়ানো। তোমার সাথে তো করবেই, তোমার সাথে পারেনি, তোমার দুই ননাসের সাথে করেছে, তোমার শাশুড়ির সাথে করেছে। তোমার শাশুড়িকে রান্নাঘরে না দেখলে বলেছে তুমি মেরে ঝাঁটা দিয়ে মেরে তাড়িয়ে দিয়েছো। শাশুড়িকে রান্নাঘরে রান্না করতে দেখলে বলেছো তুমি নির্যাতন করো, যেই হাত ভেঙেছে সেই হাত দিয়ে তাকে খাটাও। আজকের দিনে এসে এইগুলো কোনো কিছু তোমাকে আঘাত হানতে পারবে না, তাই না? তাই বলছি, যখন তোমাকে ভারী বাজারে বিক্রি করার একটা প্রচেষ্টা হচ্ছে 3 বেলা, 3 বেলা মানে তোমাদের চরিত্র একটা নারী, আর সেই নারী যে কতটা নোংরা, নিজের জীবনে কতটা ভারী, সে এখন বুঝতে পারছে। সে অন্যের চরিত্র হনন করে, অন্যের গর্ভের সন্তান বিক্রি করে সে ভাবছে সে করে খাবে। কি করে হয়? তাহলে আজকে তোমাকে নিয়ে বলার কারণই হচ্ছে, দেখো অনেক ঝড় ঝাপটা তোমার উপর দিয়ে গেছে, তোমাকে কেউ টলাতে পারেনি, এটাই হচ্ছে কারণ। ওয়াইটিতে আগে তোমার সাথে যদি না পারি, তাহলে তোমার চরিত্র কলঙ্কিত করব, তাতেই তুমি ডাউন হবে। তাতেও যদি না পারি, সন্তান ধরে টানবো, সে তার জন্মবৃত্তান্তই হোক বা তার মা বাবাকে, ওই একই হলো। তাহলে সব কিছুতে যখন ফেলিওর হয়ে গেছে, তখন কি নিয়ে পড়েছে? তখন নিজের ক্যারেক্টারটা লুক লাইকে তোমাকে সেই জায়গায় বসানোর চেষ্টা করে আজকে দেখো ভরি ভাড়া ওয়াইটিতে ও যে মেল ক্রিয়েটারের সাথে নোংরামো করেছে, মেল ক্রিয়েটারকে এমন কিছু রেকর্ড মানে কথা বলেছে, সে রেকর্ড করেছে, সেটা আবার হচ্ছে দেখো কি কপাল। আমি বলি না, ভগবান তো হিসেব করে দেয় কার জন্যে কতটা, পুরো হিসেবের খাতায় তার সমস্ত লেখা থাকে। সে উজ্জ্বলের বান্টুতে বসে চাপ দিয়ে দেখবে দাঁড়ায় কিনা, চিন্তা করো উচিত। এইগুলো আমাদের পেট বানানোর কথা না। তাহলে যে স্বামীর প্রতি মানে অবহেলা করে, যার স্বামীর প্রতি ফিলিংস নেই, পরপুরুষের প্রতি ফিলিং, সে তো তোমার ক্যারেক্টার তো তার করার চেষ্টা করবে, যেখানে উজ্জ্বলের এরকম অবস্থা, তাই না? তাহলে কষ্ট পেও না, মারাত্মক সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছো, আর সেখানে তোমার নৈতিক জয় হয়েছে। আর আমাদের মতন ভালোবাসার মানুষরা সাথে আছি, পাশে আছি, চিরজীবন থাকবো, এটা তুমি হয়তো ভালো জানো। তাই এইটা আজকে আমার কণিকাকে বলার খুব ইচ্ছা ছিল, মানে হয়েছে যে আজকে সবাই চেয়েছে, সবাই মানে ওই টক্সিক নেরির মন মানসিকতার যারা, সবাই বলতে ওর মন মানসিকতার যারা, তারা খোঁজার চেষ্টা করেছে উজ্জ্বল ছাড়া আর কোনো পুরুষের উপস্থিতি আছে কিনা। কারণ তাদের বাড়িতে এরকম উপস্থিতি দেখা যায়। তারা না যা না শাশুড়ির সাথে খেতে পেরেছে, এক ছেলের বউ পারিনি, তারা খুঁজেছে যে তোমার কেন পাচ্ছে না খুঁজে, তার জন্য তোমাকে কলুষিত করার চেষ্টা করছে। কিন্তু এখন দেখো তোমার রূপ, সত্যি করেই এটা মানতে হবে, কোনো রকম এইখানে ভেজাল দেওয়া কথা না, কোনো রকম বাটারিং না, তোমার রূপ সত্যি ঝরে ঝরে পড়ছে। আর তুমি উজ্জ্বলকে নিয়ে কতটা ভালো আছো তোমাকে বোঝাতে হবে না, আমরা আমাদের জায়গা থেকে বুঝে নিচ্ছি। তারপরেও দেখো তুমি একটা ভাগ্নিকে, এই তো ফার্স্ট বোর্ড এক্সামে তো মানে বসেছে, সেটা তো মা বাবাড়ি থেকেই, তোমার সাথে তোমার ননাসদের এত ভাব ভালোবাসা, এইগুলো সহ্য করতে পারে না। ওই যে যেইটা তুমি দেখিয়েছো না, কিছু মানুষ এরকম দেখতে ভালোবাসে, তাদের জন্য তুমি এইরকম একটা নাটিকা তুমি উপস্থাপনা করেছো, মনে পড়ে নিশ্চয়ই। তাহলে তারা চেয়েছিল তোমার বাস্তব জীবনে এরকম হোক, যার জন্য তারা মানতে পারেনি, নাটিকাটাকে তারা নাটিকাই মেনেছিল, বিশ্বাস করতে পারেনি, কারণ তোমার দ্বারা এগুলো হয় না। বোঝাতে পারছি? তাহলে আজকে তোমার দুই ননাসের সাথে তোমার কিন্তু সেই একই সম্পর্ক আছে, কিন্তু যারা তোমার পিছনে লেগেছিল তারা তাদের পরিবারের সাথেই সম্পর্ক রাখতে পারে না, তারা আবার অন্য পরিবারের দিকে তাকায় কি করে। আশা করি বুঝতে পেরেছো, আমি তোমাকেও বোঝাতে পেরেছি, আর আমার দর্শকদের বলেছি কণিকা আছে কণিকাতেই, কণিকা যেখানে ছিল সেখানেই আছে, কণিকাকে নড়াতে পারিনি, সে জাতীয় পতাকা দিয়ে হোক আর তার মন গড়া মস্তিষ্ক প্রসূত, মানে সে তো এরকম ক্যারেক্টারের তো আমরা তো প্রমাণ পেয়েছি, মেল ক্রিয়েটার বলো আর তার ভালোবাসার বান্ধবী ললিতা বলো, আর
যার হয়ে দালালি করছে সে তো শিব শম্ভুকে কোলে নিয়ে বুঝিয়ে দিয়েছে তোর চরিত্র কেমন, মানে ওর দিদির ছোটদির। যাই হোক, এটা দিয়ে আমি শুরু করলাম, কারণ অনেকদিন পর কণিকাকে দেখলাম এরকম রূপে। দেখি কণিকাকে একদম ডেইলি রুটিন বেসে দেখি না, মিথ্যে বলবো না, কিন্তু দেখি কণিকার প্রত্যেকটা কি চলছে জীবনে সেগুলোর সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত। আজকে ওকে নতুন রূপে দেখে আমার ভীষণ ভালো লাগলো। এক্স্যাক্টলি ঠাকুর রামকৃষ্ণদেব বলেছেন ছবল মারতে হবে না, ফিস করো, সেটা তুমি করেছো। চলো, এটা কণিকার জন্য। এবার টক্সিক নেরিকে বলি, দেখ তুই এই যে গিফট, এটা কেন ভুলতে পারছিস না? হ্যাঁ, তোর হিংসা, তোর জ্বলন, তুই ওভার মানে ওপেন প্ল্যাটফর্মে এসে বলেছিস এই আমি কিন্তু শোনা পাইনি, তাহলে তোর লোভ, তোর হিংসা বারংবার বহিঃপ্রকাশ হয়ে যায়। তুই বারংবার তাকে বলছিস বেইমান, স্বার্থপর, আমাদের জীবন থেকে তাকে ছেটে দিয়েছি, সে স্বার্থ ছাড়া চলতো না, কিন্তু তাকে না নেড়ে ঘেটে খেলে তোর হজম হয় না। সারাদিনে যে খাবার খাচ্ছিস সেগুলো হজম হয় না। কত বড় বজ্জাত যে ও আবার মারিয়াকে নিয়ে পড়েছে। মারিয়ার সাথে ওর বনেই না, ধরেই নিলাম, কারণ মারিয়া কেন মানে ওয়াইটিতে বলছে না যে তোমরা আমাকে নিয়ে বলো, আমাকে শিখণ্ডী করে মানে মন্দিরাকে নিয়ে বলো, মানে আমাকে ছেড়ে দাও, মানে মন্দিরা মানে কোন লেভেলে নেমে গিয়ে ও দালালিটা করছে। আমরা ওপেন প্ল্যাটফর্মে যেটা দেখেছি সেটা তো বলবো, ওদের তলে তলে অফ ক্যামেরা কে কাকে কতটা গিফট দিয়েছে, টাকা ধার চাইলে দিয়েছিস কেন? তুই টাকা ধার দিয়েছিস সেটা তো আমরা জানি না, আমরা দেখতেও যাইনি, কিন্তু তুই দিয়েছিস সেটা তোর বারবার বলতে হয়। আর তুই যে আঁচল পেতে ভিক্ষাবৃত্তি করেছিলি, ডিজিটাল ভিখারি, সেটা মানুষ দেখেছে, রে। একটা টক্সিক নেড়ি রাত দিন ও দালালি করছে। হ্যাঁ, বলেই দিয়েছে আমাকে সোমনাথ, মানে ভিডিও করে বলেই দিয়েছে, মানে ওর বইয়ের ছর্দির যদি চ্যানেল থেকে এগুলো বলে সেই ড্রাইভার যদি ওর হয়, ও কি বলবে না বলবে, তাহলে আমার চ্যানেল থেকে আমি কি বলবো না বলবো সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার, আমার ড্রাইভার। তাহলে আজকে আমি বলবো যে এই MS ফ্যামিলিকে দেখেছো, ঠিক তোমাদের শিখণ্ডী করে মারিয়াকে জুতাচ্ছে। তাহলে তোমাদের শিখণ্ডী করলে তোমাদের কেন তুলবো না? সেই পুরনো কাসন্দি ঘাটছে, সে যদি পুরনো কাসন্দি ঘাটতে পারে আমরা কেন ঘাটবো না, তাই না? অ্যাকচুয়ালি এরা ওই পুরনো কাসন্দি না ঘাটার পিছনে সুন্দর করে বলেছে ওই ঘেটে ঘেটেই খাও তোমরা, আর এটাই তো স্বাভাবিক। আমরা তো দেখতে পাচ্ছি পুরনো কাসন্দি কীভাবে ঘাটতে হয়, কীভাবে খেতে হয়, এরা প্রত্যেকজন বলছে, বারবার বলছে যে মন্দিরা যদি কোনো কমেন্টের উত্তর দেয়, কে বলেছে, কখন বলেছে, কিভাবে বলেছে, কখনো বলা হয়নি। যদি মারিয়াকে মানে এইভাবে নির্যাতন করা হয় আর দালাল রেখে যদি করা হয় তাহলে আমরা আছি। তা মন্দিরা পরিষ্কার করে দিয়েছে যে তোমাদের জুতোর বাড়িগুলো জায়গা মতন দাও। আমি ওকে কখনোই করতে বলিনি, পরিষ্কার, যে আমি তো বুঝে গেছি পিছে ছুরি দিয়ে আঘাত করেছে, মারিয়ার উদ্দেশ্যে বলেছে, তাই জন্য মারিয়াকে ওর জীবন থেকে ছেটে ফেলে দিচ্ছে। কিন্তু টক্সিক নেড়ি ভুলতে পারছে না, কিন্তু এর সাথে সাথেই মন্দিরা এও বলেছে এরপরে যদি কেউ পিছনে এরম ছুরি ভোকে তার সাথেও এরম করা হবে। টক্সিক নেড়ি এটা তোর উদ্দেশ্যে বলেছে, বুঝলি? নেই তো কি হচ্ছে, ভিডিও তুই মন দিয়ে মুখস্থ করে ফেলেছিস, তারপরেই যখন বসে গেছিস তখনই বোঝা যাচ্ছে। তবে একটা কথা বলবো, মারিয়া বেইমান, মারিয়া গিফট নিয়েছে, দেখো এখন গোবরডাঙ্গায় গিয়ে গিফট পায় না, তাতে তোর কি হচ্ছে, তুই তো পাচ্ছিস। ওর ওই মিক্সড ড্রাই ফ্রুট ও দাম দেখে কিনলো না, অমনি তোর মনে হলো, মানে তুই এত বড় লোক, হ্যাঁ, তোর তাহলে এরকম QR কোড ফেলিয়ে পয়সা তুলতে হয়েছে কেন? তাহলে মন্দিরার এই চিকিৎসা করার জন্য অন্যের থেকে টাকা নিতে হচ্ছে কেন? কেনই বা লোন তার অ্যাপ্রুভ হলো না? কেন হলো না? কেন তুই টিনাকে সেজেছিস? কেন তুই অফ ক্যামেরা মারিয়াকে দিয়েছিস? এগুলো তো আমাদের জানার বিষয় না, আমরা যেটা সামনে দেখছি সেটা বলবো। তুই তো প্রচুর ভরে ভরে গিফট পাচ্ছিস, তাই না? তাহলে এই গিফটের এগেনস্টে তোকে কী করতে বলছে? আমি গিফট পাচ্ছি, এর এগেনস্টে আমাকে মন্দিরাকে প্রোটেক্ট করতে হবে, মন্দিরার পদতলে থাকতে হবে। মন্দিরা অবশ্যই করে সোমনাথেরও এখন তুই দালাল হয়ে গেছিস, এদের মানে পদযুগল তো চেটে খেতে হবে। তাহলে কত বড় তুই নেমখারাম যে মারিয়ার ভূমিকা চিছিস, তাহলে তো খুব ইন্টিমেসি ছিলি না, কাছাকাছি ছিলি, দুজনে মাল গিলেছিস, একটা বোঁদো মাতাল বোতল তো তোকে কে বানিয়েছে আবার নতুন করে বলতে হবে না। তাহলে বুঝতে পারছিস তো, মানে তোকে ইউজ করে ডাস্টবিনে ফেলে দেওয়া মাল তুই বারংবার শাসাচ্ছিস মারিয়াকে, একটা প্রেগনেন্ট মহিলাকে। এই তোর বলা উচিত ছিল যে আমাকে শিখণ্ডী করে ওকে ওর পুরনো কাসন্দি, তুই তো পুরনো কাসন্দি কাটছিস, জানোয়ার, অসভ্য হতচ্ছাড়ি বদা বেটি, অনেকদিন বলিনি না, জঘন্য একজন। খুব ভালো লাগে না অন্যকে শুষে খেতে, একটা রক্ত পিসাচিনি, তাছাড়া কিচ্ছু আসছে না। ও প্রত্যেকটা নারী রক্ত ভক্ষণ করে। আবার কিরাম বলছে চলে গেছিল কণিকাদের পাড়ায় বান্ধবী ললিতার সাথে, তাহলে এগুলো তো ক্রাইম রে। অনেক ক্রাইম করে তুই বসে আছিস, বুঝলি? একটা পরকীয়া ব্র্যান্ড অ্যাম্বাসাডার, যদি না চরিত্র সম্পর্কে জানতাম। ও আবার কণিকার পিছনে পড়ে, দেখ কণিকাকে দেখে তোর অনেক শেখার আছে,
কণিকা তোর থেকে অনেক ছোট, ওর মানে পদযুগলের জল খাওয়া উচিত, বুঝলি? এখনও দেখ স্বামী, ওই রকম স্বামী, শাশুড়ি, ভাগ্নি, মেয়ে, পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে ও সংসার করছে, বোঝাতে পারছি? তাহলে তুই, তোকে দেখে, তোর এই যে বলছিস না নাটকে আমি কখনো কষ্ট দেবো না, কিন্তু দেখ তুই কত বড় একটা টক্সিক, যে তোকে দেখে মারিয়া পছন্দই করছে না, কিন্তু তাও তোর মারিয়াকে নেড়ে ঘেটে খেতে হবে। তাহলে তোর সিচুয়েশন দেখ, কি করবি? আছি তো, যতবার মারিয়ার পিছনে লাগবি তোর একেবারে সব গুষ্টি তুষ্টি করে দেবো। চলো বন্ধুরা, লাস্ট ভিডিও অবশ্যই করে আগামীকাল আর একটা ভিডিওর সাথে দেখাবে। লাভ ইউ অল।